অ্যারাবিক সলিউশন মাদ্রাসার পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব বন্ধুরা, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় গতকালের মতোই, সেটি হলো দাখিল অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় তালিল শিক্ষা। সেটি হলো বাবে নাসর আনসুরু এর থেকে শব্দ উৎপত্তি হয়। এরকম কিছু শব্দ যেমন কালকে আমি কিন্তু মাজি মারুফ, তারপরে হচ্ছে মদারে মারুফ এবং ইসম ফাইল, এই তিনটির আমি তালিল করে দিয়েছি। জি। আজকে আমাদের আলোচনা হবে মাদি মাধুল, মাদি মাজহুল, মদারে মাজহুল, তারপরে হচ্ছে ইসমু মাফউল। জি, ইসমু মাফউল। তো সেক্ষেত্রে কেলা ইউকালু কওলান ফাহুয়া মাকুলুন, তাই না? সেই ঠিক সেই ওজনে আমরা সিকা ইউসাকু সাওকান মাসুকুন। জি, মাশাআল্লাহ। ওকে, এখন আমরা এই কেলা কিভাবে হয়েছে, কেলা মূলত কি ছিল সেটি, যেহেতু আমরা জানি যে এটি কিন্তু মাজি মাজহুল, তাই না? তাহলে মাজি মাজহুল ভাবে নাসরান শুরু থেকে শব্দটি আসছে, তাহলে নুসেরা এর ওজনে আমরা সাজাবো জি নুসেরা। তাহলে নুসেরার ওজনে, তাহলে এর মূল অক্ষর যেহেতু কফ ওয়াও লাম, তাহলে উবেলা। জি, উবেলা। তো এখন কথা হলো যে সবচেয়ে কঠিন অক্ষর হলো হরফে ইল্লতের মধ্যে সবচেয়ে কঠিন অক্ষর কিন্তু ওয়াও। জি। এবং সেইটিতে আরো কঠিন হলো যে ওই ওয়াতে যখন না, ওয়াতে জবর পড়া অতটা কষ্ট হয় না, কিন্তু ওয়াতে যখন জের দেওয়া হয় তখন সেটা আরো সবচেয়ে বেশি পড়তে কষ্টকর হয়। সেইটি আমাদের এখানে পড়েছে। অর্থাৎ ওবেলা এটা কষ্টকর হওয়ায় আমরা কি করব, এই ওয়াই এর যে এরাবটা সেটা পূর্বের অক্ষরে আমরা দিয়ে দেব। আচ্ছা জি, তাহলে আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, যেহেতু এই ওয়াই এর জের আমরা এখানে দিলাম, তাহলে এখানে জবর তো আর থাকে না, এখানে একই অক্ষরের উপরে তার দুটো এরাব পতিত হবে না, ঠিক আছে? আর এই জেরের যেহেতু এখানে আমরা জের দিলাম, তাহলে কিন্তু এখানে কিন্তু সাকিন হয়, আর লামে জবরই ছিল, ফলে কি হলো বলো তো, উচ্চারণটা কি হলো? কেওলা। কেওলা। জি, এখন কেওলা, এখন আমরা একটা সূত্র পেলাম যে ওয়াই এর পূর্ব অক্ষরে জের থাকার কারণে জেরটা কি চায়? ইয়ে। গতকাল আমি কিন্তু একটা স্ট্রাকচার দিয়েছি, সেই স্ট্রাকচারে আপনার জবর চাই আলিফ, আর পেশ চাই ওয়াও, এবং জের চাই ইয়ে। অতএব এখানে জের, এখানে যে হবে, অতএব ইয়ে হবে, ফলে কেলা হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি আবারও বলি যে ওয়াই পূর্ব অক্ষরে যদি জের থাকে, তাহলে তালিল করার সময় হরফে ইল্লতের আগের অক্ষর যেটা থাকে, হরফে ইল্লতের আগের অক্ষর যেটি থাকে, সেইটির ইরাবকে আসলে ফলো করে, জি জি, ফলো করে তার পরবর্তী অক্ষর। জি, অতএব এখানে জের থাকার কারণে ওয়াটা ইয়ে পরিণত হয়ে গেল। নতুবা আমরা পড়তাম কি কেওলা, ওটা আরেকটা ঝামেলা হইতো। অতএব কেলা, অতএব এখন মূলত কেলা মূলত ছিল কি কুবেলা, সেখান থেকে কেলাতে পরিণত হয়েছে। ঠিক তেমনি ভাবে বাবে নাসর আনসুরু থেকে যত শব্দই আসুক না কেন, বিশেষ করে বাবে নাসর আনসুরু থেকে যত শব্দই আসুক, সেটি কি মাঝের অক্ষর, মধ্যের অক্ষর ওয়া অথবা ইয়ে, এর যত শব্দ আসুক না কেন সবগুলো এই স্টাইলে আমাদের করতে হবে। যেমন সেকা, তারপরে সেমা, সমন থেকে সেমা, সাউকুন থেকে সেকা, ঠিক আছে না? তারপরে বাউলন থেকে বেলা, বেলা, মাশাআল্লাহ, বাউলন থেকে বেলা, দাওয়ামন থেকে দেমা, দেমা, মাশাআল্লাহ। ওকে, চমৎকার। এখন আমরা ধন্যবাদ। তাহলে এই শব্দগুলো আমরা কোথায় পেয়েছি? প্রিয় ছাত্র বন্ধুরা, আপনাদেরকে একটু সাজেস্ট করি, সেটি হলো এই শব্দগুলো আমরা কিন্তু পেয়ে যাই সাফওয়াতুল মাসাদির নামক একটি বই থেকে। সাফওয়াতুল মাসাদির বইতে এই অধ্যায় ওয়ারি, অর্থাৎ মাঝের অক্ষরে ওয়া বা ইয়া এর মতালুল আইন যেটাকে বলা হয়, আমরা মতালুল আইনের অনেকগুলো শব্দ আমরা এই সাফওয়াতুল মাসাদিরে পেয়ে যাব। এর জন্য আমাদেরকে বেশ একটা কষ্ট করতে হবে না, হাত বাড়াতে হবে না, কোথায় শব্দ পাবো, কিভাবে পাবো, এই কোনো টেনশন নেই। আপনারা সাফওয়াতুল মাসাদির বইটা কিনে ফেলেন, এবং এই তালিলগুলো যদি আপনারা করেন ক্লাস 8 এর
কোন ষষ্ঠ অধ্যায়, তাই না? আরবি দ্বিতীয় পত্রের দাখিল অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের তালিল শিক্ষার এই আসর থেকে আমি আপনাদেরকে ডাইরেকশন দিচ্ছি। বিষয়গুলো ভালো করে কানে নিলে আমার মনে হয় আরবির সহজতা এত পরিষ্কার হবে, আরবির কাঠিন্যতা বলতে আর কিছু থাকবে না। আরবি মূলত আসলে কোনো কঠিন কোনো ভাষা নয়। আল্লাহ তাআলা বলছেন যে আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। অতএব কোরআন আরবি একটি সহজ ভাষা। তো ধন্যবাদ। তাহলে এখন কেলা করলাম, এখন আমরা করব কি? এখন করব কেলা ইউকালু, তাই না? ইউকালু করব। এখন ইউকালু, ইউকালুটা জি ইউকালু, ইউকালু মূলত কি ছিল সেটা এখন ইউকালুটা কিসের হতো না? এটা মোজার মাজুল, তাই না? তাহলে ইউনসারু, তাই না? নুসিরা ইউনসারু, ইউনসারু। জি, এখন ইউনসারুর ওজনে আমাদেরকে লিখতে হচ্ছে। তাহলে মূল অক্ষর যেহেতু আমরা জানি পাপু আলাম, অতএব ইউ ওয়ালু, ইউকওয়ালু, জি ইউকওয়ালু, ইউকওয়ালু, জি ইউকওয়ালু। এখন কথা হলো আমরা জানি যে হরফে সহিতে সাকিন এবং হরফে লতে জবর, এটা কিন্তু সরববিদরা কিন্তু এইটা মেনে নেয় না। এটা মানার মতও নয়। যে আমি একটু উদাহরণ দিয়ে থাকি ক্লাসে, সেটি হলো এই যে যারা সুস্থ তাদেরকে কাজ দেওয়া দরকার, যারা অসুস্থ তাদেরকে কাজ দিয়ে লাভটা কিছু হবে না। তো এই ওয়াটা হলো অসুস্থ অক্ষর, সেটাকে আমরা কাজ দিয়ে জবর দিয়ে রাখছি, তার মানে তারপর মাথার উপরে একটা কাজ দিয়ে রাখছি। সে কি আর কাজের ভার সহ্য করতে পারে? বিধে এইটা কাঠিন্যতার রূপ লাভ করেছে। কি হয়েছে? ইউক ওয়ালু, ইউক ওয়ালু। তো আমরা এই কাঠিন্যতা দূর করার জন্য কি করব? এই হরফে লতের এই জবরটাকে আমরা হরফে সহিতে দিব এবং এই সেকেন্ডটা আমরা হরফে লতে দিয়ে দিব। ফলে কি হয় দেখি, জি এই জবরটা আমরা এখানে দিলাম, এই সেকেন্ডটা এখানে দিলাম, ফলে কি হলো? ইউ কাউলু, ইউ কাউলু। এখন ইউ কাউলু ওয়াইয়ের পূর্ব অক্ষরে আমরা দেখব ওয়াইয়ের পূর্ব অক্ষরে কি আছে? জবর আছে, আর জবর চাই আলিফ, ফলে ইউ কাউলু হয়েছে। মাশাআল্লাহ। আরবির আসলে জটিলতা বলতে কিছু নেই। আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীদেরকে আমি অনুরোধ করব, সেটি হলো এই যে তারা যেন এই বিষয়টাকে ওই খাতা বইয়ে না রেখে হোয়াইট বোর্ডে এসে এভাবে যদি তারা যদি ভালো করে যদি এই স্ট্রাকচার যদি তারা লিখে দিতে পারে, আমার মনে হয় এমন কোনো গাধা ছাত্রও নেই যে বিষয়টা বুঝতে পারবে না। খুবই সহজ হয়ে যাবে এবং এইটি আমাদের সকলের কাছে কঠিন বলতে আর কিছু থাকবে না। এই জন্য আমি এই বিষয়টা হাতে নিয়েছি, যেন এইটি যারাই আমার ক্লাসে যুক্ত হবে তারাই যেন আটকা পড়বে এবং বিষয়টা শিখে আমরা এখান থেকে তারা গ্রহণ করতে বাধ্য হবে। তো ধন্যবাদ। তাহলে টেইলা ইউকালু, এখন ইউকালু আমরা তালি লিখে দিয়েছি, আমরা স্ট্রাকচারটা লিখলাম। এখন থাকে কি ইসমু মাফউল, মাফউলুন। এখন মাকবুলনের যে বাবে নাসরান সূরা ইসমু মাফউলটা কি? নাসরান সূরা নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হলো এই যে এই তালিল শেখার আগে বাবের সরফে সাগির কিন্তু শিখতে হবে। কারণ হলো যে ওই বাবের মৌলিক সরফে সাগিরকে আমরা আমাদের এখানে লিখতে হচ্ছে, মডেল হিসেবে আমাদের লিখতে হচ্ছে এবং সেই পাল্লাই ফেলে আমাকে তালিলগুলো করতে হচ্ছে। কিন্তু সেই জন্য আমরা প্রথমত আগে বাবের প্রত্যেকটি বাবের নাসরান সূরা সরফে সাগির শিখবো, তারপরে বাবে দরাবে ইদ্রিবুর সরফে সাগির শিখবো। প্রথমত সুলাসি মুজারাতের 5টি বাব অন্তত আমরা সরফে সাগির ওকে করব, তাহলে আমাদের এই তালিল করাটা খুব সহজ হয়ে যাবে। মাশাআল্লাহ। এখন আমরা করছি। তাহলে এখন মাকুলুন, জি মাকুলুন, জি মাকুলুন। এখন এটি কিসের ওজনে? মানসুরুন, তাই না? মানসুরুনের ওজনে আমরা মানসুরুন, জি মানসুরুন। তো এখন মানসুরুনের ওজনে আমরা কিভাবে লিখি? জি একটি এখানে কিন্তু ওয়া কিন্তু অতিরিক্ত অক্ষর, কারণ হচ্ছে নুন সোয়াত এটা হচ্ছে মূল অক্ষর। তাহলে আমাদের মূল অক্ষরে একটা আছে এবং অতিরিক্ত ওয়া একটা নিতে হচ্ছে, ফলে এই দুটো ওয়া হয়ে গেল, তাই না? আচ্ছা, মাক
বুলুন, জি মাকবুলুন হলো। এখন এর আগে আমরা শিখেছি যে হরফে সইতে সাকিন এবং হরফে এল্লোতে এরাব, এটা কিন্তু সরবিদরা মেনে নেয় না, তাই আমরা কি করব, ট্রান্সফার করে দেব। জি, আমরা ট্রান্সফার করে দেব। ফলে এই ওয়াই এর পেশটা আমরা কপে দিচ্ছি এবং কপের সাকিনটা আমরা ওয়াতে দিচ্ছি। এখানে ওয়াও তো সাকিন ছিলই, আর লামে আমরা দিকেশ। ফলে আমরা কি করছি, এখন কি করব, মাকুলুন অর্থাৎ দুই সাকিন ওয়া একত্রিত হয়েছে। এট এ টাইমে না, এট এ টাইমে দুই সাকিন করার বিধান এটা কিন্তু সরফে নেই। তো আমরা কি করব, তখন একটিকে আউট করে দেব, একটিকে আমরা আউট করে দিব, হযফ করে দিব, তুলে দিব। ফলে এখন কি হলো, মাকুলুন, এইটি মাকুলুন হয়েছে। জি মাশাআল্লাহ। আমার মনে হয় আমি আপনাদেরকে এই আজকে মাজহুল এটা আমি এজন্যই সাজিয়েছি যে আপনাদের জানা আছে, আমি এর আগে ভিডিও দিয়েছিলাম যে মাজি মারুফ মজারে মারুফ সমান সমান ইসমে ফাইল। হ্যাঁ জি, এবং মাজি মাজহুল মজারে মাজহুল সমান সমান ইসমু মাজহুল, ইসমু মাফউল। মাজি মাজহুল মজারে মাজহুল সমান সমান ইসমু মাফউল, তাই না? জি, এটা ভুলে গেলে তো হবে না। জি, মাজি মারুফ মজারে মারুফ সমান সমান ইসমু ইসমু মাফউল, না ইসমু ফাইল। মাজি মারুফ, ও আচ্ছা, মজারে মারুফ সমান সমান ইসমু ফাইল, আচ্ছা। এবং মাজি মাজহুল মজারে মাজহুল সমান সমান ইসমু মাফউল। সেজন্য আমি ভাগ করে নিয়েছি। এবং তারা আমাদের আমাদের আকাবির যারা হেদায়েতুন সরব যারা রচনা করেছেন এবং তারা যারা সরফে সাকিনটা সাজিয়েছেন, তারা চমৎকার ভাবে সাজিয়েছেন। তারা ধন্যবাদ পাওয়ারে আসলে যোগ্য, এবং তারা আসলে সত্যি আমাদের জন্য যা পেশ করেছেন তা অনন্য। ধন্যবাদ। এখন আমি জি, এখন এই পূর্বটাকে কেন্দ্র করে আমরা কত শব্দ না আমরা পাই। আল্লাহর কোরআনের সিকা শব্দের ব্যবহার আমরা দেখতে পাই। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এই সিকা শব্দটা কোরআনুল কারীমে রয়েছে। ইউসাকু শব্দটা আমার দৃষ্টিতে আসে নাই, সাওকান মাসুকুন। তাহলে সেকা শব্দের অর্থটা কি হাফসা, তুমি বলতে পারবে সেকা মানে কি? যেহেতু সাওকান অর্থ কি, সাওকান অর্থ হচ্ছে চালানো, চালানো। জি, তাহলে সেকা অর্থটা কি হয়েছে? সেকা অর্থ হলো চালিত, চালিত করা হয়েছে, চালিত করা হয়েছে মানে কি, চালানো হয়েছে। জি, চালানো হয়েছে, চালানো হয়েছে। তাহলে আমরা কোরআনুল কারীমের এই আয়াতটি যদি আমরা তারকিব করি তাহলে কিন্তু জি আমাদের তালিল শেখা শেষ। এখন আমরা তারকিব এই কোরআনুল কারীমের শেখা শব্দের ব্যবহার আমরা পাই এবং সেটি আমরা কিন্তু তারকিব করতে পারি। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এ পর্যন্ত আমরা যদি তারকিব করি তাহলে হাফসা, তুমি আসলে কি তারকিবটা করতে পারবা? যে সেকা মানে চালানো হয়েছে, কাদেরকে চালানো হয়েছে? যারা কুফরি করেছে তাদেরকে চালানো হয়েছে কোথায়? ফি ইলা জাহান্নামা, জাহান্নামের দিকে চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে তারকিবটা কি হতে হয়, তুমি তারকিবটা দেখো তো। আচ্ছা, সেকা হরফের জি আল্লাযী মাউসুল, আল্লাযীনা মাউসুলা, জি আল কাফারু সিলা, মাউসুলা সিলা মিলে কাফারু ফেল, এর মধ্যে হুম ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলে হয়ে মাউসুলের সিলা, মাউসুলের সিলা মিলে সিকা ফেলের নাইবু ফাইল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে, চমৎকার। আচ্ছা, তাহলে ইলা জাহান্নামা, ইলা হলো হরফে জার, আর জাহান্নামা মাজরুর, জার মাজরুর মিলে তাতাল্লুক। আমরা এটা কিন্তু একটা ম্যাজিক লক্ষ্য করছি, সেটা ইলা হরফে জার আসা সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু জবর হয়েছে। তাহলে এটির কারণটা আসলে কি হতে পারে তুমি মনে করো? যে জাহান্নামা কেন জের হয়েছে, যে জের হরকত ছিল কেন জবর হয়েছে, তাকে বলতে পারবা? জি, শব্দটি কি, কোন শব্দ জেরের অবস্থায় জবর হয়ে যায়? জি, মনে ভুলে গেছো, এটা গায়রে মুনসারাফ। গায়রে মুনসারাফ কখনো জের গ্রহণ
করে না, করে না, জেরের অবস্থা কি হয়ে যায়? জবর হয়ে যায়। জবর হয়ে যায়। যেমন তুমি তোমাদের ওই যে ইয়ে পড়েছো, তোমাদের বইতে পড়েছো বে সালমানা, তাই না? বে সালমানা ওয়া হাসানা। সালমানা তোমার হচ্ছে ওই কি হলো গাইডম্যান স্যার। ওকে, আমরা আর সময় বাড়াবো না। জি, আমি এখান থেকে আমার একটি বাক্য তৈরি করতে পারি যে গাড়িটিকে চালানো হইতেছে। তখন আমরা কি করব? গাড়িটিকে চালানো হইতেছে ইউসাকু ইউসাকু সাইয়ারাতু। সাইয়ারাতু শব্দের অর্থ হচ্ছে ট্যাক্সি, বা এখন আমরা সিএনজি ধরতে পারি যে তার ইউসাকু মানে চালানো হইতেছে, ইউসাকু সাইয়ারাতু, তাই না? জি, ইউসাকু সাইয়ারাতু, তাহলে এটা গাড়িটিকে চালানো হচ্ছে বা সিএনজি চালানো হচ্ছে বা ট্যাক্সি চালানো হচ্ছে, যেটাই বলো। তাহলে এটা তারকিবটা কি হবে? ইউসাকু এটা হলো ফেল, এর মধ্যে ইউসাকু জি সাইয়ারাতু নাইবে ফাইল, নাইবে ফাইল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ইউসাকু ফেল, সাইয়ারাতু হলো নাইবে ফাইল। আসলে শব্দগতভাবে সাইয়ারাতু কিন্তু মুয়ান্নাস, যদিও এটা সিএনজি কোন সিএনজি মেয়ে, কোন সিএনজি পুরুষ, বা কোন ট্যাক্সি মেয়ে, কোন ট্যাক্সি এটা হলো বস্তু, এটা শব্দগতভাবে এটা কিন্তু মুয়ান্নাস। সে দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু ফাইল যদি মুয়ান্নাস হয় তথা নাইব ফাইল যদি মুয়ান্নাস হয়, এটা আমরা কিন্তু মুয়ান্নাস কিন্তু নিতে পারবো। জি, একটা 1 নম্বর অনুবাদ এইটি। জি, এটি হলো 1 নম্বর অনুবাদ। 2 নম্বর অনুবাদ আমরা তাহলে কি করব? তুসাকু, তাই না? জি জি, তুসাকু সাইয়ারাতু, কারণ এটি মুয়ান্নাস, অর্থাৎ সেজন্য আমরা এটাকে, যেহেতু এটি মুয়ান্নাসে গায়রি হাকিকি, মানে হাকিকি কিন্তু নয়, সেজন্য আমরা ইউসাকু নিতে পারবো। আবার এর দিকে মুয়ান্নাসের দিকে তাকিয়ে আমরা কিন্তু তুসাকু নিতে পারবো। মাশাআল্লাহ, চমৎকার চমৎকার। আমরা এখন সেটা ব্যবহার করানোর কারণ থেকে দেখিয়েছি, তারপর ইউসাকু নতুন একটা বাক্য তৈরি করে আমরা এর ব্যবহার দেখালাম। এখন মাসুকুন, মাসুকুনটা কি? আমি ধরেন আল কুফারু কাফেররা মাসুকুনা, কুফাররা চালিত হবে কোথায়? ইলা জাহান্নাম, তাই না? জাহান্নাম, কাফেররা জাহান্নামের দিকে চালিত হবে, কাফেরদেরকে জাহান্নামের দিকে চালিয়ে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ জি মাসুকুনা। আচ্ছা হাফসা, তুমি এর তারকিবটা আসলে করতে পারবে কি? দেখো তো একটু। হ্যাঁ, আল কুফারের মুক্তদা। জি, মাসুকুনা এটা ফেল ধরতে হবে। ফেল ফেল ধরতে হবে, কারণ ফেল মানে ফেল ধরা যায় না। এটা কিন্তু আসলে মাসুকুন শব্দটা ইসম মাফউল যেহেতু, হ্যাঁ, আর সেটাকে আমরা কখনো ফেল বলতে পারি না। জি জি, তাহলে মাসুকুনা এটি হলো শিব ফেল। জি, এর মধ্যে জি হুম যেহেতু কুফার, হ্যাঁ, হুম হলো নাইবে ফাইল, এরা হাফিজা মাজরুর মুতাআল্লাক, তাহলে শিবা ফেল ফাইল মুতাআল্লাক না, শফিল কিন্তু ফাইল তো না, এটা নাইবে ফাইল ধরতে হবে। শফিল নাইবে ফাইল মুতাআল্লাক মিলে শিবু জুমলা হয়ে কুফার মুবতাদায়ের খবর। মাশাআল্লাহ, ওকে। আমরা এই তিনটি শব্দেরই চমৎকার বাক্য গঠন, একটি কোরআনুল কারীম থেকে, একটি আমার নিজস্ব তৈরি, এবং একটি মাসুকুন এটিও নিজস্ব তৈরি, এই তিনটি শব্দের তালিল আমরা প্রথমত বর্ণনা করেছি, পরবর্তী সেইটিতে আমরা বাক্য গঠন করেছি এবং সেটি তারকিব পর্যন্ত করে দিয়েছি। আমার মনে হয় এটা ছোটদের জন্য হবে এবং বড়দের জন্য প্রযোজ্য হবে, দুই গ্রুপের জন্যই। বিশেষ করে সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারাও এখান থেকে উপকৃত হতে পারেন। এভাবে যদি ক্লাস পরিচালনা করা হয়, তাহলে আমার মনে হয় আরবিটাকে আমরা অত্যন্ত সহজ করে ছাত্রদের সামনে উপস্থাপন করতে পারবো, এবং সকল ছাত্রদের কাছে আরবিটা হয়ে যাবে একটা প্রিয় বিষয়, সকল সাবজেক্টের প্রিয় বিষয়। আমাদের মাদ্রাসা ছাত্ররা যেন, সব ছাত্ররা বলে যে না, আরবিতে কোনো কাঠিন্যতা নেই, আরবিতে কোনো কঠিন বলতে কোনো কিছু নেই। আমার বিশেষ করে আমার ইচ্ছা আরবিটাকে সহজ করব এবং বাংলার প্রত্যেকটি মাদ্রাসা ছাত্রদের ঘরে ঘরে এইটি পৌঁছে দেব। মহান আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আমিন। সবাই কল্যাণ কামনায় সবাইকে সর্বশেষে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।